আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের গ্রামের শালম খালু ওনার একটা বাছুর আসলে হঠাৎ করে মারা গেছে। আসলে কি কারণে মারা গেছে, আসলে কি কারণে মারা গেছে বলতে পারেন? ও মানে আচ্ছা, খোরা রোগ হয়েছে নাকি? খোরা রোগের কারণে আপনার বাছুরটা মারা গেছে। হ্যাঁ, আসলে দর্শক দেখেন, ওনার গাভীরা 20-25 দিন আগে বাচ্চা দিছে। গাভীটা আসলে মারা গেছে। উনি আসলে অনেক দুঃখ পারাক্রান্ত। উনি গাভীটা একটা আশা ভরসা ছিল, গাভীটা বাচ্চারা মারা গেছে। আসলে আমারও আপনার দুইটা গরু মারা গেছে। একটা ফ্রিজেন বড় বাক না, আজকে একটা গরু মারা গেছে এই খোরা রোগে। এই যে বিভিন্ন হাট থেকে মানুষ এই কোরবানির সময় গরু কিনে আনার পরে এই গরুটা মানে এলাকায় বিস্তারিত আর কি। আসলে আপনারা যারা গরু লালন পালন করেন তারা আসলে ভ্যাকসিন দিবেন গরুকে। আসলে আমিও আগে ভ্যাকসিন দিতাম, কিন্তু এখন অনেকদিন যাবত দিই না, কারণ ভ্যাকসিন দেওয়ার সময় বাদ দেয়। কিন্তু আসলে ভ্যাকসিনগুলি ভালো করে নিয়মমাফিক মানে যাতে কোনো কোল্ড মেনটেন করে যাতে ভ্যাকসিন দেওয়া হয় সেভাবে দিতে হইব, তখন কি আমার মানে এগুলি কার্যকর হবে আর কি। আমাদের মতো যাতে আপনারা যারা গরু লালন পালন করেন যাতে এরকম যাতে কোনো না হয় বা গরু মারা না যায় খামারে, আপনারা এইভাবে গরুকে ভ্যাকসিনেশন করে টাইম মতো দিবেন নাকি। আপনি আসলে বলেন কিন্তু বড় আছে কিনা যারা গরু লালন পালন করে এইসব এরকম তো না হয় আর কি, গরু না মারা যায় যাতে মানে ভালো করে মানে ভ্যাকসিনেশন দেয় না। আসলে আপনার মনটা খুব কষ্ট না? আপনার অনেক আশা ছিল বা বাছুরটা বড় করে পালবেন বা দুধ খাবেন নাকি। দর্শক, আমাদের মতো এরকম তো না হয়, আপনার এরকম চলবে নাকি? ঠিক আছে।